আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু পেজ থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন না কেন, আশা রাখছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আসলে একটু অসুস্থ ছিলাম। গত সপ্তাহে একেবারে টোটালি 4 দিন স্কুল যেতে পারিনি। খুব বেশি ব্যস্ত আর খুব বেশি অসুস্থ ছিলাম। আমার হাজব্যান্ডও একটু বাহিরে ছিল, যার কারণে বাসার সব কিছু আমাকে একা সামাল দিতে হয়েছিল, বাজার সব কিছুই। তো সেজন্য আসলে ব্লগ রেডি ছিল, বাট আমি করতে বা ভয়েস দিতে এডিট করতে পারিনি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ছোট্ট রেসিপি। তো সেদিন হঠাৎ করেই আমি লাউ রান্না করছিলাম চিংড়ি দিয়ে। তো লাউ রান্না করার সময় আমি তার আগের দিন দেখেছিলাম লাউয়ের খোসা দিয়ে খুব সুন্দর করে ভর্তা বানানো যায়। তো আমিও চিন্তা করলাম যে যেহেতু লাউ রান্না করব, সেহেতু লাউয়ের খোসা দিয়ে চাটনিটা বা ভর্তাটা আমি একটু বানিয়ে দেখি। আমি এখানে লাউয়ের খোসাটা সিদ্ধ করেছি সিলিন্ডারে, যেহেতু আপনারা জানেন আমার সিলিন্ডারের গ্যাস খুব কেয়ারফুলি আমাকে ইউজ করতে হয়, কারণ খরচ বেড়ে যাবে না হলে। এত কিছু রান্নার রেসিপি করতে গেলে সিলিন্ডারের গ্যাস তো 20 দিনই 25 দিনই ফুরিয়ে যাবে, যেখানে আমার মাসাল্লাহ 45 দিন, কমপক্ষে হলেও 45 দিন যায়। তো আমাকে অনেক কিছু চিন্তা করে, যেহেতু আমি হাউস ওয়াইফ, অনেক কিছু চিন্তা করে ওইভাবেই সিলিন্ডারের গ্যাসটা ইউজ করতে হয়। তো আমি প্রেশার কুকারে ওটা সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ব্লেন্ডার করে নিই। আর এখানে আমি জাস্ট শুধুই খোসাটাই ব্লেন্ডার করে নিই। ভিডিওর এই পর্যায়ে সবার কাছে বলতে চাচ্ছি, যারা এই ধরনের ডেইলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নোটিফিকেশান বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, যেন নোটিফিকেশান যাওয়া মাত্রই, আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আজকে ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছে, তাই ভয়েসটা এমন শোনাচ্ছে। আজকে খুব একটা কাজও নেই, সেজন্যই ভয়েস দিচ্ছি। আর ওই যে বললাম শরীরটা ভালো ছিল না, তাই আমি ভয়েস বা কোনো কিছু দিতে পারিনি গত সপ্তাহে। প্রায় 8 দিন পর আজকে আমি মনে হয় ব্লগ দিব। ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ব্লগ করলে আমি জানি একদম কন্টিনিউ ব্লগ করতে হয়। আসলে কি করব, সব কিছু সামাল দিতে হিমশিম পড়ে যায় আমার। জব, সংসার, তারপরে নিজের জন্য কিছু করা, নিজে ব্লগ করা, সব কিছু নিয়ে। তো এখানে আমি লাউয়ের খোসার এটা বাঘার দিব। রসুন দিয়েছি, চিংড়ি দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এগুলোকে ভেজে নিব। আর তেল তো দিলাম, দেখলেন। এগুলোকে এখন আমি ভেজে নিব। এগুলো একটু লালচে লালচে হয়ে গেলে তারপর লাউয়ের খোসাটা এর মধ্যে দিয়ে দেব, যেটা আমি ব্লেন্ড করে রেখেছি সেটা। আমি কিন্তু এই প্রথম এই ভর্তাটা বানালাম বাসায়। ওই যে বলেছিলাম অনেক দিন ধরে অনেক বেশি ক্র্যাভিংস হচ্ছিল ভর্তা খাওয়ার। আর সবচেয়ে বড় কথা কি, নিজের হাতে রান্না খেতে 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 ওই মাছ, মাংস, ডিম বলি এগুলো খেতে খেতে না আর ভালো লাগছিল না। একটু ডিফারেন্ট কিছু খাওয়ার ইচ্ছে হচ্ছিল। ডিফারেন্ট রান্নার স্বাদের, নিজের হাতে রান্না খেতে খেতে আর ভালো লাগছিল না। বাবার বাড়ি যাই না তো অনেক দিন, শ্বশুর বাড়ির মানুষের সাথে তো খুব একটা আমার আসা যাওয়া নেই। সেটা আমি আপনাদের কাছে শেয়ার হয়তো করিনি। আর শেয়ার কী করব, তাদেরই দেখেন আমি আমার বাসা সবসময় তাদের জন্য ওয়েলকাম, কিন্তু কখনো আমার বাচ্চাদেরকে কেউ দেখতে আসেন না। যদি এটা নিয়ে আমি কিছু বলি তাহলে বলে সবাই আসলে ঝামেলায় থাকে। আবার দেখা যায় কেউ বলে বাসা এত দূরে। তো আসলে যার দেখার, যার মায়া আছে সে কিন্তু চলে আসবে, এত কিছু চিন্তা করবে না। সব কিছুই হচ্ছে আসলে ইচ্ছা শক্তির উপর। আমার মা বাবা তো দূর থেকেই আসেন, বাবা অবশ্য অনেক বছর হয়েছে আসেন না, মা তো আসেই, প্রায় আসে। এবারও আসার কথা ছিল, আসতে পারেনি। আব্বু আসলে খুব বেশি অসুস্থ, হয়তো সামনে আব্বুর অপারেশন হতে পারে, ডক্টর দেখাইছে। দোয়া রাখবেন আমার আম্মু আব্বুর জন্য। আর এখানে দেখেন আমি অলরেডি কিন্তু এটা বাঘার দিয়ে দিছি। তো এখানে যে মরিচটা, শুকনো মরিচ, তারপর
পেঁয়াজটা একটু ছিল, আস্তে আস্তে ছিল, নরম হয়ে গেছে, তারপর আস্তে ছিল, কিন্তু আমি ব্লেন্ড করে নিছি। আমি আরও একবার ব্লেন্ড করে নিলাম এখানে। তো ব্লেন্ড করে নেওয়ার পর মানে এটার মিশ্রণটা কেমন হয়েছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। আর অনেক স্বাদ হয়েছিল, এটা অনেক বেশি স্বাদ। আর আমি একটু লবণ বেশি খাই, তো ভর্তার লবণ একটু বেশিই দিয়েছিলাম, একটু বেশি মানে মোটামুটি দিয়েছিলাম, খাওয়া যাবে এমন আর কি। তবে অনেক বাসায় আমি দেখি লবণ ছুঁয়েই একদম জাস্ট ছোঁয়া দরকার ছুঁয়ে দেয়, এই ব্যাস, কিন্তু খুব বেশি লবণ দেয় না। আমরা আবার একটু লবণ বেশি খাই। তার এই যে এটার মিশ্রণটা এত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। তো আপনারা চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন লাউয়ের খোসার ভর্তা। আর এই তো আমার এটা শেষ, বানানো শেষ। আর এই লাউয়ের খোসা বলেন বা যে কোনো ভর্তা বলেন, ফ্রিজে রেখে 3 থেকে 4 দিন খাওয়া যায় যদি 2 জন মানুষ থাকেন। আর যদি বাসায় অনেক বেশি মানুষ থাকে তাহলে তো একটু বেশি করে বানাতে হবে। আর এই যে এদিকে দেখেন আমার ছেলেরা তার পরের দিন সকালে স্কুল থেকে এসে নাস্তা করছে, করে এটা ওদের অভ্যাস, ওরা চেয়ারটাকে বন্ধ করে খাবারের প্লেটটাকে কিচেনে গিয়ে রেখে আসবে, এটা ওদের অভ্যাস। মাশাআল্লাহ বলবেন। আর আমার ছেলেরা মানে বুঝে, মাশাআল্লাহ অনেক বুঝে। আল্লাহ যেন সবসময় এমন রাখেন, দোয়া রাখবেন, বড় হয়েও যেন এমন হয়, দোয়া রাখবেন যেন সবসময় মাকে বুঝে, মার কষ্টটা বুঝে। আর একটু বের হয়েছিলাম সেদিন, বের হয়েছিলাম, আমার অনেকগুলো কসমেটিক শেষ, প্লাস আমার খুব ফাঙ্গাল অ্যাকনি হয়েছে মুখে, আর স্কিন টাইপটা একটু রাফ হয়ে গেছে, কোনো কিছু ঠিকমতো বসছিল না। সেজন্য চলে গিয়েছিলাম একটু ভালো মানের প্রোডাক্ট কেনার জন্য। ভালো মানের কি, আগে যা কিছু ইউজ করতাম সবই ভালো ছিল, কিন্তু হঠাৎ করেই এখন মনে হচ্ছে যেহেতু আমি এখন 30 আপ, এখন স্কিনের একটু বেশি কেয়ারের প্রয়োজন, তাই একটু ভালো মানের মানে ভালো দাম দিয়ে কিনতে হবে জিনিস। তো সেই জন্যই চলে গেছিলাম। আর ওখানে যাওয়ার পর ওই যে বলেছিলাম ছেলেগুলোর বার্থডের গিফট বাকি ছিল, ওদেরকে আমি জন্মদিনে কিছুই দিইনি। তার একটা বিশেষ কারণ হচ্ছে, যেহেতু সেপ্টেম্বরে বড় ছেলের জন্মদিন এবং অক্টোবরে ছোট ছেলের, তো বড় ছেলেকে আগে গিফট দিয়ে দিলে না ছোট ছেলেকেও দিতে হয়। ওরা কি করে, ছোট ছেলের যখন জন্মদিন আসে তখন বলে বড় ভাইয়াকেও তো দিছো, আমারটা কই, আমাকেও দাও আমার জন্মদিনে। তো ওকে যতই বুঝাই, তোমাকে তো বড় ভাইয়ার সাথেই দিয়ে দিছি, এখন আবার কি দিব, ও ওটা বুঝতে নারাজ, খুব জেদি, ও খুব মেজাজ করে, বুঝতে চায় না কোনো কিছু। তো এই জন্য এবার একেবারে 2 জনের বার্থডে কমপ্লিট হওয়ার পর তারা 1 সপ্তাহ পর গিয়ে এই যে গিফট কিনে নিয়ে আসি। তো বড় ছেলে আর ছোটো ছেলের অনেক দিনের শখ ছিল রিমোট কন্ট্রোল গাড়ি নিবে, সেজন্য রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দেওয়ার পরে মনে হয় হাইস্ট 2 দিন ঠিক রাখছে, তারপরে পিছনের ওই স্পয়লারটা ভেঙে ফেলছে। কি করব, কিছু করার ছিল না। আমি যতই ওদেরকে বলি আর বুঝাই না কেন যে এভাবে খেলবে না, এভাবে খেলবে না, ওরা দেখা যায় বাড়ি লাগাচ্ছে। আসলে রিমোটে চালাতে হয় তো ব্যালেন্সটা এখনও ওইভাবে করতে পারে না। শখ করেছে, এখন যদি শখ পূরণ না করি মা বাবা হয়ে, তাহলে কি বুড়ো বয়সে শখ পূরণ করব বাচ্চাদের, বা বাচ্চারা কি বুড়ো বয়সে গিয়ে শখ পূরণ করবে? আমার আম্মু আব্বুর কাছে এরকম অনেক কিছু আমরা চেয়েছিলাম, কখনো দেননি, বা দেখা গেছে শখটা পূরণও করেননি। ওটা কিন্তু মনের ভিতরে একটা আফসোস রয়ে গেছে যে যখন পুতুল নিয়ে খেলার বয়স ছিল তখন আমাকে এমন পুতুল কিনে দেয়নি যেগুলো জামা কাপড় চেঞ্জ করা যায়, যেগুলোকে বারবি ডল বলে আর কি। তো ওটা কিন্তু আমার মনে একটা আফসোস আছে। আমি চাই না আমার বাচ্চাদেরও সেই আফসোসটা হোক। এমন না যে আমার মা বাবার সামর্থ্য ছিল না, যথেষ্ট সামর্থ্য ছিল আম্মু আব্বুর তখন, কিন্তু মানে এই যে নষ্ট করে আমার আব্বু এখনও রাগ হয়, আমার বাচ্চারা জিনিস নষ্ট করে, এটাতে খুব রাগ হয় আমার আব্বুর কথা হচ্ছে তুমি কোনো কিছু তোমার বাচ্চা কেয়ার করতে না পারলে দিও না। আমি আব্বুকে বুঝাইতে পারি না যে বাচ্চাদের শখ পূরণ করাটা আসলে উচিত, শখ পূরণ করতে হয়, এই শখগুলো মনে গেঁথে থাকে। তো এই ওদের শখ পূরণ করে দিলাম।
হাই আসছিল, ঘুম থেকে উঠলাম তো তাই আরও ঘুম আসছে। আজকে অবশ্য বন্ধের দিন বলেই ভয়েসটা দিতে পারতেছি। আজকে কাজও নেই তেমন একটা, শুধু ঘর মোছাটা আছে বাড়তি কাজের মধ্যে, রান্নাটা নেই আর কি। তো এই ওদের জিনিসপত্র ওদেরকে বুঝিয়ে দিয়ে এবার নিজের জিনিসপত্র বের করলাম। তো এখানে যেটা প্রথমেই দেখতে পাচ্ছেন বায়ো অ্যাক্টিভ স্কিন ব্রাইটেনিংয়ের ক্রিম। এটা হচ্ছে আমার পায়ের জন্য এনেছি, আমার পা আর আমার কনুইয়ের জন্য। কনুইয়ের মানে ডান কনুইয়ে ভর দিয়ে লিখতে লিখতে বাম কনুই থেকে ডান কনুইয়ের মানে কনুইটা বেশি কালো দেখায়, তো এই দাগটা বিশ্রী দেখায়, এই জন্য আমি এই বায়ো অ্যাক্টিভের ক্রিমটা আনছি। আর এটা হচ্ছে আমার ছেলেদের পেস্ট। আমার বড় ছেলের দাঁতে অনেক বেশি ক্যাভিটি হয়ে গেছে, জানি না হঠাৎ করে ওর এমন কেন হলো। ওদিকে আবার ছোট ছেলের কোনো ক্যাভিটিই নেই, কিন্তু বড় ছেলের অনেক বেশি ক্যাভিটি হয়েছে। ওই জন্য আমি ওর জন্য এই পেস্টটা কিনে নিয়ে আসছি। আর এটা নাকি আমেরিকান একটা কোম্পানির পেস্ট, আর খুব ভালো। আর এই শার্লিগুলো আমি আমার স্কিনে দাগের জন্য ইউজ করি। আর এই ফেস পাউডারটা মানে পেস্ট পাউডারটা আমি নিছি, এটা নাকি ওয়াটার রেসিস্ট্যান্ট। আর আমি ব্লিচ ক্রিম ইউজ করি ফেশিয়ালের মধ্যে, অন্য কিছু ইউজ করি না। আর ডাবু ক্রিমটা নিয়েছিলাম, এটা আগে কখনো ইউজ করিনি, এটা এখনও আমি ইউজ করতে পারিনি, তাই রিভিউ দিতে পারছি না। আমার নিউট্রিজিনাটা এখনও শেষ হয়নি, শেষ হলে দেন আমি ডাবুটা ইউজ করা শুরু করব। তো দোকানদার আমাকে বলল মানে একদম স্কিন রাফ হয়ে গেছে যেহেতু, এটা ইউজ করে দেখেন, এটা কোরিয়ান একটা প্রোডাক্ট, কজারেক্সের মতোই, এটা ভালো হবে। তো কজারেক্স অনেক বেশি দাম, আমার এত কিছু কেনার প্রাইস হচ্ছিল না। অলরেডি এখানে 4,000 টাকার পণ্য, আপনাকে এই যে যতটুকু দেখাচ্ছি এখানে এগুলো সব 4,000 আপ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।